কোনো এক আপু কমেন্টস করেছেন, ম্যাডাম, আমি সহবাসে তৃপ্তি পাই না। এটার জন্য আমি দায়ী না আমার স্বামী দায়ী? ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। অনেকেই এই কমেন্টসটা করে থাকেন যে আমি সহবাসে সুখ পাই না। এটা স্ত্রীও করে Low থাকেন, battery. স্বামীও করে Please থাকেন যে আমার charge. স্ত্রী সহবাসে সুখ পায় না। এটার জন্য আমি দায়ী না আমার স্ত্রী দায়ী? সেম প্রশ্ন আপনিও করেছেন যে এটার জন্য কে দায়ী? আসলে এটার জন্য স্বামীও দায়ী হতে পারে, স্ত্রীও দায়ী হতে পারে। এককভাবে কেউ দায়ী না। কারণ স্ত্রীর পুরুষের যেমন সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে, মহিলাদেরও সেক্স হরমোন কমে গেলে যৌন অক্ষমতা আসে। তো এটা স্বামীরও হতে পারে, স্ত্রীরও হতে পারে। তো এখন মেন হলো সহবাসের তৃপ্তি পাওয়া উভয়ের উপরেই কিন্তু নির্ভর করে। একতরফাভাবে কিন্তু কখনোই কিছু হয় না। তো মেন যে সমস্যাটা থাকে যে ফোর প্লে না করা। কারণ মহিলাদের সেক্স লুকায়িত থাকে। সেক্স উত্তেজনা সহজে আসে না। কোনো মেয়ের দেখা Low যায় যে battery. ১০ থেকে Please ১৫ মিনিট charge. ফোরপ্লে করার পর অথবা যৌন মিলনে যাওয়ার পর সেক্স উত্তেজনা আসে। আবার কোনো মহিলাদের ৩০ থেকে ৪০ মিনিটও সময় লেগে যায়। তো সেক্ষেত্রে ফোরপ্লেটাই মেন। এখানে ফোরপ্লেটা বেশি করতে হবে। তো অনেক পুরুষ দেখা যায় যে ফোরপ্লে করতে চায় না। আবার অনেক মহিলারাও ফোরপ্লে পছন্দ করে না। ডাইরেক্ট সহবাসে যাওয়াকে পছন্দ করে। তো ডাইরেক্ট যখন সহবাসে যাওয়া হয় তখন তার সেক্স উত্তেজনা ওঠানোর কিন্তু সময়টা কিন্তু আসে না। তখন দেখা যায় যে ওই সহবাসে গেলে তার সেক্স উত্তেজনা আসছে না। তো এর জন্য উভয়েরই ফোরপ্লে করতে হবে। স্বামীকেও ফোরপ্লে করতে হবে, স্ত্রীকেও ফোরপ্লে করতে হবে। অর্থাৎ ফোরপ্লে নিতে হবে। প্রত্যেকটা স্ত্রীরই সেক্স উত্তেজনা আসার Low জন্য battery. ফোরপ্লেটা Please একান্ত charge. প্রয়োজন। এটা স্বামী ইচ্ছা করে করবেন, স্ত্রীরাও ইচ্ছা করে এই ফোরপ্লেটা নিবেন। তাহলে ফোরপ্লে না হলে সেক্স উত্তেজনা আসবে না। অপরদিকে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা একই কারণ কিন্তু হতে পারে। কারণ মেয়েরা দীর্ঘ সময় সহবাস পছন্দ করে। অনেক পুরুষের দেখা যায় যে দীর্ঘ সময় সহবাসে থাকতে পারে না। তাদের অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়। কোনো পুরুষের দেখা যায় যে ফোরপ্লে করার পর সহবাসে গেলে ১ মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। কোনো পুরুষের ৩ থেকে ৪ মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যায়। কিন্তু ওই সময়ের মধ্যে স্ত্রীর কিন্তু সেক্স উত্তেজনায় আসে না। অর্থাৎ কেবল সেক্স উত্তেজনা আসছে, ঠিক সেই মুহূর্তে তার বীর্যপাত হয়ে গেছে। তাহলে দীর্ঘ সময় সহবাসে কিন্তু তারা থাকতে পারল না। অর্থাৎ এখানে পুরুষ অনেকটা দায়ী থেকে যায়। এজন্য Low পুরুষকে battery. এই বিষয়ে Please চিকিৎসা নেওয়া charge. একান্ত প্রয়োজন। আর যদি ৩-৪ মিনিটের মধ্যে দুজনেরই মানে বীর্যপাত হয়ে যায়, তাহলে এখানে কিন্তু সেটাই সুখের বীর্যপাত। আ অন্য একটা কারণ হলো যে অনেকের মানসিক দুশ্চিন্তা থাকে। অনেক মহিলাদেরও মানসিক দুশ্চিন্তা থাকে, পুরুষেরও মানসিক দুশ্চিন্তা থাকে। সেক্ষেত্রে আপনি যে সহবাসে তৃপ্তি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার যদি কোনো মানসিক দুশ্চিন্তা থেকে থাকে, হতাশাগ্রস্ত হয়ে থাকেন, মানসিক টেনশন থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আ সহবাসে সুখ আসবে না, সেক্স উত্তেজনা আসবে না। এখানে যদি স্বামীর এগুলো থেকে থাকে তাহলে স্বামী আপনাকে সুখ দিতে পারল না। অর্থাৎ আপনি স্বামীর কাছ থেকে সুখ নিতে পারলেন না। আর আপনার থাকলে আপনি এখানে অ্যা সুখী হতে পারলেন না। সেক্ষেত্রে আপনাকে এটা এড়িয়ে যাইতে হবে। আবার অনেক সময় দেখা যায় Low স্বামী-স্ত্রীর মধ্যে battery. যোগাযোগের Please অভাব charge. থাকে। অর্থাৎ খোলামেলা কথাবার্তা তারা বলে না। তারা স্বামীর স্ত্রীর কি চাওয়া আছে, স্ত্রীর কি পাওয়া আছে, স্ত্রী কোনভাবে করলে সহবাসে তার ভালো লাগবে, কোন পজিশনে করলে তার ভালো লাগবে, এটা খোলামেলা কোনো কথা বলে না। ডাইরেক্ট তারা সহবাসে চলে যায়। এটা কিন্তু স্ত্রী একদমই মেনে নিতে পারে না। স্ত্রীর তো কিছু চাওয়া পাওয়া আছে, স্ত্রীকে তো কিছু পছন্দ আছে। যে পছন্দ মতো করলে স্ত্রী সুখ পাবে, শান্তি পাবে। এটা এটা যদি আপনার কারণ হয়ে থাকে যে আপনার খোলামেলা কথাবার্তা হচ্ছে না, সেক্ষেত্রে আপনার স্বামী কিন্তু এখানে দায়ী থেকে যাবে। অর্থাৎ খোলামেলা কথাবার্তা বলার সুযোগ নিতে হবে। আবার অনেক সময় যোনিপথ শুষ্ক থেকে থাকে।
তো সেই ক্ষেত্রে যদি আপনার যোনিপথ শুষ্ক থেকে থাকে, জায়গাটা যদি অর্গাজম না হয়, না ভেজে জায়গাটা, সেক্ষেত্রে আপনি অনেকটা দায়ী হয়ে থাকেন, অর্থাৎ মহিলারা সেক্ষেত্রে দায়ী হয়ে থাকে। আবার Low হরমোনগত battery. কিছু সমস্যা Please থাকে। charge. মহিলাদের যে সেক্স হরমোন, ইস্ট্রোজেন হরমোন যদি ঠিক না থাকে, অর্থাৎ যদি ইস্ট্রোজেন হরমোনটা কম থাকে, তাহলে কিন্তু তার সেক্স উত্তেজনা আসবে না, সহবাসের ইচ্ছা হবে না, অর্গাজম হবে না। তো এখানে থাইরয়েড হরমোন আছে, থাইরয়েড হরমোনের সমস্যা হলেও কিন্তু সেক্স উত্তেজনা আসবে না, অর্থাৎ সেক্সের চাহিদাটা থাকবে না। সেক্ষেত্রে এখানে আপনার সমস্যাটা রয়ে গেল। দীর্ঘমেয়াদী কিছু রোগ, এ রোগ আপনারও থাকতে পারে, আপনার হাজবেন্ডেরও থাকতে পারে। যদি হাজবেন্ডের থেকে থাকে, তাহলে সে যৌন অক্ষমতায় ভুগবে। সে যৌন অক্ষমতায় ভুগলে আপনাকে যৌন তৃপ্তি দিতে পারবে না, তখন আপনি নিজেও তৃপ্তি পাবেন না। সেই সমস্যাগুলো, দীর্ঘমেয়াদী রোগগুলো কি, সেটা হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, থাইরয়েডের সমস্যা ইত্যাদি। যদি রোগ থেকে Low থাকে, তাহলে battery. Please কেউ charge. কিন্তু তৃপ্তি পাবে না, অর্থাৎ আপনার স্বামীর থাকলে আপনার স্বামীর সেক্স উত্তেজনা, ইচ্ছাটা থাকবে না, অর্থাৎ তার ইচ্ছা উত্থান সময় কমে যাবে, তখন আপনি নিজেও তৃপ্তি পাবেন না। এটাও কিন্তু আবার যদি আপনার সমস্যা থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিতরে সেক্স হরমোনটা কমে যাবে, সেক্স ইচ্ছা আসবে না, অর্গাজম হবে না, জায়গাটা ভিজবে না। সহবাসের ব্যথা, এখানে যদি আপনার লিউকোরিয়া যায়, সাদা লিউকোরিয়া যায়, যদি ফাঙ্গাল ইনফেকশন থাকে, জরার মুখে যদি ইনফেকশন থাকে, অনেকে দেখা যায় যে অনেক পূর্বে বাচ্চা এমআর করছে, অ্যাবর্শন করছে, যে কারণে জরার মুখে ইনফেকশন হয়ে গেছে। এখানে সহবাস করতে গেলে ব্যথা লাগে, অনেকের ব্লাড বের হয়, অনেকের ফাঙ্গাল ইনফেকশন থাকে, ইত্যাদি থেকে ব্যথা আসে। সেক্ষেত্রে কিন্তু আপনি তৃপ্তি এখানে পেতে পারেন না, এখানে এককভাবে আপনি কিন্তু দায়ী থেকে যাবেন। Low battery. Please সম্পর্কের charge. টানাপোড়েন, অর্থাৎ সম্পর্ক যদি ভালো না থাকে, স্বামী স্ত্রীর ভিতরে যদি সম্পর্ক ভালো না থাকে, একে অপরকে যদি পছন্দ না করেন, একে অপরের কথা ভালো লাগে না, কোনো কিছু যদি ভালো না লাগে, পছন্দ করেন না, অর্থাৎ আপনার পছন্দের বাইরে আপনাকে বিয়ে দিয়েছে, অথবা স্বামীর পছন্দের বাইরে আপনাকে বিয়ে দিয়েছে, তখন স্বামী আপনাকে মেনে নিতে পারবে না। আপনার পছন্দের বাইরে বিয়ে দিলে আপনিও স্বামীকে মেনে নিতে পারবেন না। এই সমস্যাগুলো যদি থেকে থাকে, স্বামীর দিক থেকে যদি থাকে, তাহলে স্বামীর কাছ থেকে আপনি সুখ পাচ্ছেন না, এই কারণেও আপনি তৃপ্তি নাও পেতে পারেন। আবার আপনার যদি এই সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি এককভাবে আপনি তৃপ্তি পাচ্ছেন না। এখানে উভয়ে দায়ী থাকতে পারে, স্বামীও দায়ী থাকতে পারে, স্ত্রীও দায়ী থাকতে, তবে আপনার কারণটা যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি এর জন্য দায়ী। তাহলে কি করতে হবে? আগে কারণটা নির্ণয় করতে হবে যে সমস্যাটা কার, Low সমস্যাটা battery. আপনার Please না আপনার charge. হাজবেন্ডের। এই কারণগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে, তাহলে কারণ নির্ণয় করে আপনাকে কি করতে হবে? পর্যাপ্ত ফোরপ্লে করতে হবে। আপনার চাহিদা না থাকলেও সেক্স উত্তেজনা ওঠানোর জন্য পর্যাপ্ত ফোরপ্লে আপনাকে করতে হবে, অর্থাৎ স্বামী আপনাকে করলে আপনাকে সম্মতি জ্ঞাপন করতে হবে, ফোরপ্লে করতে হবে। মানসিক দুশ্চিন্তা থাকলে সেটা দূর করতে হবে, স্বামীর থাকলে স্বামীকে দুশ্চিন্তা দূর করার জন্য নিজেকে সাহায্য সহযোগিতা করতে হবে। যদি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা থাকে, সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে এবং এগুলো কন্ট্রোল, নিয়ন্ত্রণ রাখতে হবে। স্বামীর সমস্যা থাকলে স্বামীকে সাহায্য সহযোগিতা করতে হবে। হরমোনজনিত সমস্যা, যদি ইস্ট্রোজেন হরমোন কম থাকে আর হাজবেন্ডের জন্য যদি টেস্টোস্টেরন হরমোন কম থাকে, তাহলে দুজনের চিকিৎসা নিতে হবে। সহবাসে ব্যথা যেটা Low কারণ, battery. লিউকোরিয়া Please যদি charge. থেকে থাকে, লিউকোরিয়া বন্ধ করতে হবে। যদি আপনার জ্বরের মুখে ইনফেকশন থাকে, ডাক্তার দেখাতে হবে, ভায়া টেস্ট করতে হবে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হয়ে চিকিৎসা নিতে হবে। এবং সম্পর্ক ভালো রাখার জন্য দুজনের কি করতে হবে? খোলামেলা কথাবার্তা বলতে হবে, বোঝাপড়া করতে হবে, দুজনের এক হয়ে এটা করতে হবে। সর্বোপরি কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে, ৭ থেকে ৮ ঘন্টা ঘুম দিতে হবে। হেলদি আনহেলদি খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, এবং যদি ধূমপান মদ্যপান করে থাকেন, এটা যদি আপনি করে থাকেন, তাহলে আপনাকে বন্ধ করতে হবে, স্বামী করে থাকলে স্বামীকে এটা বন্ধ করতে হবে। ব্যায়াম করতে হবে, এখানে কেগেল এক্সারসাইজ করতে হবে, যোগ ব্যায়াম করতে হবে। ইউটিউব চ্যানেল সার্চ দিলে এই এক্সারসাইজ অর্থাৎ ব্যায়ামগুলো পাওয়া যাবে। সর্বোপরি আপনাদের চিকিৎসা নিতে হবে, একজন অভিজ্ঞ সম্পন্ন Low battery. একজন Please রেজিস্টারকৃত charge. হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডাক্তারের চিকিৎসা নিতে হবে, কারণ একমাত্র
হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসায় সেক্সের জন্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটা চিকিৎসা। এখানে অনেক মেডিসিন আছে, অন টাইম আছে, স্থায়ী চিকিৎসা আছে। একজন ডাক্তারের উপর নির্ভর করবে কোন চিকিৎসাটা দিবেন রোগীকে। সেহেতু এখানে ওষুধ আছে, ওষুধ অ্যাপ্লাই করলেই এটা সমস্যার সমাধান হবে। ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দেবেন, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যাবে এবং সরাসরি আপনার সাথে কথা বললে আপনার সিমটম লক্ষণ দেখে যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। যে ওষুধ দিবেন, একটা নির্দিষ্ট কোর্স দিবেন, কোর্সটা সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে আমার চিকিৎসার প্রয়োজন হলে ভিডিওর স্ক্রিনে লাস্টে 58 নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সঙ্গে যোগাযোগ করুন। ইনশাল্লাহ সুন্দর একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব Low battery. আমার সঙ্গে Please থাকুন। আল্লাহ charge. হাফেজ।